আসুন আসুন দেখাই একটা জিনিস। শাকগুলো একটু ভালো করে ধুয়ে নিই। ওরে বাপ রে, দেখি আমি একটু খেয়ে দেখি। হেব্বি নরম এত সুন্দর হয়েছে। পরশু দিনকে আমি আর ঠাকুমা গিয়েছিলাম একটু মাসি বাড়িতে, সেই গেদে বর্ডারের ওখানে। তো মাসি প্রচুর সর্ষে শাক দিয়েছে, বেতের শাক দিয়েছে, অনেক রকমের শাক দিয়েছে। তো সেই শাক কালকে আমরা অলরেডি রান্না করে খেয়েছি, আর কিছু আরও বেঁচে রয়েছে। তো একঘেয়ে সর্ষে শাক তো আমরা কম বেশি সকলেই রান্না করে খাই, তাই ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে, মানে একদম পাঞ্জাবি স্টাইলে সরসো কা শাক করবো। আর তার সাথে হচ্ছে একটু ভুট্টার আটা রয়েছে, ওটা দিয়ে করবো হচ্ছে মাকাইয়ের রুটি। তাহলে কিন্তু আপনারা পুরো রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কোথাও যাবেন না। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। ঠিক আসুন আসুন দেখাই একটা জিনিস। এই দেখুন, আমি দিশে গেছিলাম, কি জায়গাটার নাম? মাছদিয়া বোর ছোট বোনের বাড়ি গেছিলাম। আরে বিকেলে খেতে গেছি, ওরে চারিদিকে হলুদ হলুদ সবুজ, ওরে বাবা কি আনন্দ কি আনন্দ। আবার শিয়াল দৌড়াচ্ছে, আবার একটা ষাঁড় মানুষ মারে। ওরে বাবা কত কলা গাছ, দেখ নাই কত, আমার না মন ভরে গেছে। আর আনন্দ করে শাক তুলছি, দেখুন কত শাক। হ্যাঁ এই দেখুন, আরও ঘরে আছে, 3 দিন ধরে খাচ্ছি। আজ 3 দিনের শাক তো, তাই একটু হয়ে গেছে। এই দেখুন পুরে আনন্দ হয়েছে রে আমার শাক তুলতে যাই। আমার আর আসতে ইচ্ছা করে না, চারিদিকে জঙ্গল, মধ্যে রাস্তা, বাগানের রাস্তা। আর কিরে মিটু, কোথা দিয়ে নিচ্ছি? আসো না, আমার খুব ভালো লাগছে। তার মধ্যে আমরা আবার নিজে হাতে তুলেছি শাক, সর্ষের শাক, বেতের শাক, সব আমরা নিজে হাতে তুলেছি। একদম কচি কচি শাক, তো খেতেও খুব টেস্ট এগুলো। আর সরসো কা শাক বানানোর জন্য সবার প্রথমে আমি সর্ষের শাকটা নিয়ে নিচ্ছি, বেশ অনেকটা পরিমাণে। এই দেখুন, এখানে কয়েক টুকরো পালং শাক নিয়েছি, এই পালং শাকও দিয়ে দিচ্ছি। আর তার সাথে কয়েকটা টাটকা বেতের শাক দিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে এই শাকগুলোকে আমি ভালো করে আগে ধুয়ে নেব। শাকগুলো একটু ভালো করে ধুয়ে নিই। আর এই সর্ষের শাকটা বানানোর জন্য না সাধারণত 3 রকমেরই শাক ব্যবহার করে, মানে পাঞ্জাবি স্টাইলে যেহেতু বানায়, তো 3 রকমের ওরা শাক দেয়। পালং শাকও দেয়, বেতের শাকও দেয়, সর্ষের শাকও দেয়। তা আপনাদের কাছে যদি কখনো কোনো শাক মানে না থাকে, তাহলে কিন্তু আপনারা 2 রকমের শাক দিয়েও করতে পারেন। হয়তো পালং শাক দিলেন বা সর্ষের শাক দিলেন, বা বেতের শাকটা দিলেন বা সর্ষের শাক দিলেন, বাট সর্ষের শাকটা দিতেই হয়। এই শাকটাকে আমি 3 বার ধুয়ে নেব। শাক তো একটু বেশি ধুতে হয়। এই শাকটা একটু ভালো করে না ধুলে না বালি থাকে, ওই জন্য একটু বারবার ধুতে হয়। এই শাকটা এখন প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। শাকটা তোলার সময় একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, তারপর আবার শাকগুলোকে আমি ধুয়ে নিয়েছি। কটা রসুন এর ভেতর দিয়ে দিচ্ছি, একটা টুকরো আদা দিয়ে দিচ্ছি, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, আর জল দিয়ে দিচ্ছি। ঠাকুমা গো, হ্যাঁ ভালো করে আটকা বসিয়ে দাও। এদিকে প্রেসার কুকারে শাকটা ভালো করে একটু সিটি পড়ুক, ততক্ষণ আমি একটু আটাটা মেখে নিই। এই দেখুন, এটা হচ্ছে মাকাইয়ের আটা, মানে হচ্ছে এটা হচ্ছে ভুট্টার আটা। এই আটাটা এখন নিয়ে নিচ্ছি আমি। দিয়ে দিচ্ছি নুন, এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। এখন এই ভুট্টার আটাটাকে আমি একটু মেখে নেব নরম করে। এই রান্নাটা যেহেতু পাঞ্জাবের স্পেশাল রান্না, তো আর ওইখানে কিন্তু এই রান্নাটা সবসময় শীতকালেই খায়, তার কারণ যেহেতু শীতকালে সর্ষের শাকটা পাওয়া যায় সব থেকে ভালো, তো ওই জন্য কিন্তু শীতকালে বেশি এই রান্নাটা হয়। তো আমাদের বাড়িতে এইটা আমি আজকে নিয়ে 2য় রান্না করবো, এর আগেও একবার করেছিলাম, খেতে খুব ভালো লাগে। এই আটাটা আমি একটু নরম করে মাখলাম, যেহেতু আটাটা একটু রেস্টে রাখবো, তো তখন একটু শক্ত হয়ে যাবে আটাটা আবার।
এই ভুট্টার আটা আপনারা সাধারণত যে কোনো বাজারে কিন্তু পেয়ে যাবেন, বড় বড় সুপার মার্কেটে। আর আমি এটা এনেছিলাম হচ্ছে ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়ে। এই দেখুন ভুট্টার আটাটা আমি একটু নরম করে মেখেছি। এখন এটাকে ঢেকে রাখি মোটামুটি 15 মিনিটের জন্য। ততক্ষণ আমি সর্ষে শাকটা রান্না করে ফেলবো। এইবার হয়ে গেছে, এইবার আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন আমি এই শাকটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন এটাকে ডিরেক্ট কিন্তু আমি মিক্সিং জারে ঘুরিয়ে আনবো। এটাকে যা একটুখানি আমি পেস্ট করে আনি। এই দেখুন আমি শাকগুলো পেস্ট করে এনেছি, এখন ঢেলে নিই। কড়াইটা এখন আমি বসিয়ে দিচ্ছি। পাঞ্জাবিরা কিন্তু এই সরসোঁ কা শাক যেটা বানায় ওরা কিন্তু ঘিতে বানায়, তো আজকে আমিও বানাবো হচ্ছে ঘিতেই। সবার প্রথমে কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি। এখন একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিচ্ছি কটা গোটা জিরে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা কুচি। এই দেখুন পেঁয়াজ রসুন সমস্ত কিছু ভাজতে ভাজতে লাল লাল হয়ে গেছে। এখন এই টমেটো ঘষাটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1.5 চামচ মতো দিলাম আমি, 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো, দেখুন টমেটোটা দেওয়ার পরে মশলাপাতি দেওয়ার পরে কি সুন্দর কষে গেছে। দেখুন তেলও ছাড়া শুরু করে দিয়েছে। আর এই তেলটা ছাড়ার পরে আমি এখন এই শাক বাটাটা দিয়ে দেবো। শাকের সাথে সামান্য একটু জলও আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন সর্ষে শাকটা কতটা সুন্দরভাবে টেনে এসেছে। এখন আমি এর ভেতর দিয়ে দেবো হচ্ছে একটুখানি ভুট্টার আটা। দেখুন শাকটা কিন্তু আমার হয়েই গেছে, এখন নামিয়ে নেব। কিন্তু তারপরেও পুরোপুরি হয়নি, এখনো একটু তড়কা দেব। এই দেখুন হাতার মধ্যে একটু ঘি নিয়ে নিয়েছি। এই ঘিটা একটু গরম হয়ে গেছে, রসুন দিয়ে দিচ্ছি, রসুন কুচি, আর দিচ্ছি কটা আদা কুচি, প্রথমে কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো। গরম গরম তরকাটা এখন দিয়ে দিচ্ছি। এখন এই শাকের সাথে জাস্ট একটু মিক্স করে দেবো। এতে কি হলো বলুন তো, টেস্টটা কিন্তু আরো বেড়ে গেল।
ভুট্টার যে আটাটা মেখে রেখেছিলাম এটা এখন আগের থেকে অনেকটা শক্ত হয়ে গেছে দেখুন। এটা থেকে এখন আমি রুটির মতো করে ছোট ছোট এরকম ডো বানিয়ে নেব। এখন এর মধ্যে এই যে ভুট্টার আটাটা দিয়ে দিচ্ছি। আর এই ভুট্টার আটা রুটিটা যেটা হয় না, এটা কিন্তু একটু ফেটে ফেটে যাবে, তার কারণ যেহেতু ভুট্টার আটা তো আপনারা সবাই জানেন। এখন একটু হালকা হাতে আমি বেলবো। ও বেলছে, আমি ভাজবো, ওই জন্য কড়াটা বসিয়ে দিচ্ছি। আরে রুটি তো গোল হয় না। আমি তো রুটি গোল করতেই পারি না। আচ্ছা ঠিক আছে, যা পারছিস তাই ভালো। আমার হাতে কিন্তু রুটি একদমই গোল হয় না, আর এই ভুট্টার রুটিও এমনিতেও গোল হয় না। এটা ভারতের ম্যাপ টাইপসের কিছু হয়েছে, ভারতের ম্যাপও হয়নি ঠাকুমা। এটা একটু হয়েছে থাক, আবার উল্টে দেবো। এবার একটু ছেঁকে নেব। রেখে দাও, আমি একটু ওপর থেকে জাস্ট বাটার লাগিয়ে দিই প্রত্যেক কটায়। এবার ঠাকুমা আরো ভালো লাগবে, খেয়ে দেখো একটা। আমি তো নিরামিষে খাই, শাকটা খেতে পারবো না, রুটিটাই দেখুন কড়া আলাদা, আমি খেতে পারবো এটা। এইটা আমি এইভাবে সবগুলো ছেঁকে ছেঁকে করবো। এই দেখুন কি সুন্দর ফুলে গেছে এখন, দেখছেন? এইবার আমি নামিয়ে নিচ্ছি। দেখেন দেখেন কি সুন্দর ফুলছে, দেখছেন? ওরে বাপ রে ঠাকুমা, এদিকে আমিও দেখো একটা বানাইছি, অনেকটা গোল হয়েছে। আমাদের সবকটা রুটিতে বাটার মাখানো একদম রেডি, এখন খালি খাওয়ার পালা। এই দেখুন আমাদের ভুট্টার আটা রুটি একদম রেডি, আর এদিকে সর্ষের শাকও রেডি। তো এর ওপরেও একটুখানি আমি বাটার দিয়ে দিই। তো এতক্ষণ তো বানালাম, এখন একটু খেয়ে দেখি কিরকম হয়েছে। দেখি, আমি একটু খেয়ে দেখি। নরম হয়েছে রুটিটা, আমি কিন্তু এইটা তুলে রাখছি। এই দেখুন একটা রুটি, আমি খেয়ে দেখি কেরম হয়েছে। হেব্বি নরম এত হয়েছে। সুন্দর হয়েছে, আপনাদের আর কি বলবো, দারুণ লাগছে, দারুণ। ঠাকুমাকে একটু আগে তাই বলছিলাম, আমাদের ঘরে বাঙালি শেফও আছে, পাঞ্জাবি শেফও আছে, মানে সব রকমের শেফই আমাদের ঘরে অ্যাভেলেবেল রয়েছে। ভালো লাগছে। তাহলে তো আপনাদের আজকে একটা রান্নাঘরে নতুন একটা রান্না দেখানোর চেষ্টা করলাম। রান্নাটা কেমন লাগলো আপনারা কিন্তু সকলেই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে, যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটা ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা।